রংপুরের পীরগাছায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার 20 অক্টোবর উপজেলা সদরের কদমতলী বাজারস্থ আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা হল রুমে মনোনীতদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। এতে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোশতাক আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরি বেগমের নাম ঘোষণা করা হয়। এছাড়া কাউনিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শেখ নজরুল ইসলামের নামও ঘোষণা করা হয়। এর আগে রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসনের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় এই সহকারী সেক্রেটারি জেনারেল। রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোশতাক আহমদের সভাপতিত্বে এতে আরও ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, কাউনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার, সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক ও পীরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির হাশেম আলী সহ 2 উপজেলার ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কাউনিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে আমাদের প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করবেন ভাই শেখ নজরুল ইসলাম। নজরুল ভাই দাঁড়ান, আল্লাহ তাআলা কবুল করুন। আরো কাউনিয়া 2টা বাকি আছে।